আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে বাড়িতে অবস্থান করছো। তোমরা যাতে বাড়িতে বসে নিজেদের লেখাপড়া এগিয়ে নিয়ে যেতে পারো, সেজন্য আমরা এসেছি অনলাইন প্ল্যাটফর্মে পাঠদানের জন্য প্রতিটি বিষয় নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান ফেরদৌস, সহকারী শিক্ষক, দক্ষিণ বাগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর ঝালকাঠি থেকে। ছোট্ট সোনামণিরা, আমি বরাবরের মতো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য প্রাথমিক গণিত বিষয়ে একটি পাঠ নিয়ে এসেছি। তো বন্ধুরা, তোমরা ঝটপট রেডি হয়ে যাও এবং ক্লাসটি শেয়ার করে দাও, যাতে অন্য সহপাঠী বন্ধুরাও আমাদের সাথে যুক্ত হতে পারে। কেমন? তো বন্ধুরা, আজকে আমাদের পাঠটি খুবই গুরুত্বপূর্ণ। বিগত পাঠগুলোতে আমরা পরিমাপ সম্পর্কে বিস্তারিত জেনেছি। তারই ধারাবাহিকতায় ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দুটো যোগ্যতা ভিত্তিক সমস্যার সমাধান করব। কেমন? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু শেষ পর্যন্ত আমার সাথেই থেকো। কেমন? তো বন্ধুরা, এসো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের জন্য বোর্ডে অলরেডি দুটো সমস্যা আমরা দিয়ে রেখেছি। ঠিক আছে, এই সমস্যা দুটোকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং মিলেমিশে সমাধান করার চেষ্টা করব। কেমন? তো এসো বন্ধু, আমরা প্রথমেই আমাদের 1 নং সমস্যায় কী আছে আমরা দেখি। কেমন? ছোট্ট বন্ধু, আমাদের প্রথম সমস্যা, এসো পড়ি। একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য 90 মিটার এবং ক্ষেত্রফল 3600 বর্গমিটার, তার মানে 3600 বর্গমিটার। এখান থেকে আমাকে দুটো সমস্যার সমাধান করতে হবে। কি আছে? মাঠটির প্রস্থ কত মিটার। নেক্সট কি আছে? দৈর্ঘ্য 2 মিটার বাড়ানোর পর মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে। এসো আমরা আর একটু ভালোভাবে পড়ি। একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য 90 মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে 3600 বর্গমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্ষেত্রফলের মধ্যে কিন্তু আমার দৈর্ঘ্য প্রস্থ দুটোরই গুণফল রয়েছে, তাই না? তাহলে আমি ক্ষেত্রফল থেকে যদি আমি দৈর্ঘ্যকে ভাগ করে বাদ দিয়ে দিই, আমি কি পাবো? প্রস্থ পাবো। আর ক্ষেত্রফল থেকে যদি আমি প্রস্থকে ভাগ করে বাদ দিয়ে দিই, আমি কি পাবো? দৈর্ঘ্য পাবো। কেমন? তো এসো আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। কেমন? সমাধান, ঠিক আছে? সমাধান ক নাম্বার সমাধান। এসো আমরা ক নং সমাধানটি করি। মাঠটির প্রস্থ কত মিটার? শিক্ষার্থী বন্ধু, তাহলে আমাকে এখানে দেখতে হবে ক্ষেত্রফল দেওয়া আছে কত? 3600 বর্গমিটার। কেমন? তো আমি সাথে লিখি এটা। ক্ষেত্রফল কতটুকু? মাঠটির ক্ষেত্রফল হচ্ছে 3600 বর্গ মিটার। 3600 বর্গমিটার। কেমন? আর মাঠটির দৈর্ঘ্যতে আছে কত? 90 মিটার। দৈর্ঘ্য দেওয়া আছে কতটুকু? 90 মিটার। শিক্ষার্থী বন্ধু খেয়াল করো, তাহলে আমার মাঠটির ক্ষেত্রফল দেওয়া আছে 3600 বর্গমিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে 90 মিটার। তাহলে আমার প্রস্থ কোথায় পাবো? কিভাবে পাবো? একটু ভেবে বলো। ঠিক বলেছ, ক্ষেত্রফল থেকে যদি আমি এই দৈর্ঘ্যকে ভাগ করে বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পাবো? প্রস্থ পাবো। গুড। অতএব প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। কেমন? তো শিক্ষার্থী বন্ধু, আমার এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 3600 বর্গমিটার। 3600 বর্গ মিটার। কেমন? ভাগ চিহ্ন দিলাম। আমার দৈর্ঘ্য দেওয়া আছে কত? 90 মিটার। ক্লিয়ার? তো এখন আমি কি করব? এখন আমি ভাগ করব। এসো করে ফেলি।
শূন্যের ভাগে আমি শূন্য শূন্য কী করলাম, বাদ দিয়ে দিলাম। কেমন? এখন 9 দিয়ে আমি ভাগ করি কাকে? 36কে। 4 9 36, 36 কি ভাগ করা হয়ে গেল, কি থাকলো? শূন্য থাকলো। বুঝতে পেরেছি? আবার একটু দেখো, শূন্য শূন্য আমি বাদ দিয়ে দিলাম। 9 36-এর মধ্যে কতবার আছে? 4বার আছে। 4 9 36, একটা শূন্য বাকি থাকলো, আমি কি করলাম? নামিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধু, তাহলে কি হলো? 40 বর্গমিটার থেকে মিটার একটা ভাগ হয়ে চলে গেল। এখন কি আসবে এখানে? মিটার চলে আসবে। তাহলে কি হবে? 40 মিটার। শিক্ষার্থী বন্ধু, বুঝতে পেরেছ? মিটার মিটার গুণ করলে হবে বর্গমিটার। যেহেতু আমার ক্ষেত্রফলে কি আছে? বর্গমিটার। তার মানে 2 মিটার গুণ হয়ে এখানে দৈর্ঘ্যে এবং প্রস্থে 2 মিটার গুণ হয়ে আমার ক্ষেত্রফলে এসেছে বর্গমিটার। যখন ক্ষেত্রফলের বর্গমিটার থেকে আমি কি করলাম, আমি আমার দৈর্ঘ্যের মিটারকে ভাগ করে বাদ দিয়ে দিলাম, আমার কি চলে আসলো? মিটার চলে আসলো। তার মানে 40 মিটার। বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধু? তাহলে কিন্তু আমার মাঠটির প্রস্থ আমি বের করে ফেলেছি। কি লিখব? সুতরাং সুতরাং মাঠটির প্রস্থ, সুতরাং মাঠটির প্রস্থ কত মিটার? মাঠটির প্রস্থ হচ্ছে 40 মিটার। ক্লিয়ার? দেখে নাও। ওকে, তো শিক্ষার্থী বন্ধু, আমাদের কিন্তু ক নং সমস্যার সমাধান করা হয়ে গেল। এখন আমরা কি করব? এখন আমরা খ নংয়ে কি আছে সেটা একটু দেখি। ঠিক আছে? দৈর্ঘ্য 2 মিটার বাড়ানোর পরে মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? শিক্ষার্থী বন্ধু, আমার দৈর্ঘ্য যা দেয়া আছে তা থেকে যদি আর 2 মিটার বাড়তো তাহলে কত হতো? দেখো, 2 মিটার বাড়ানোর ফলে আমার এখানে দৈর্ঘ্য আছে কতটুকু? দৈর্ঘ্য আছে আমার এখানে 90 মিটার। তো আমি যদি 2 মিটার বাড়াই তাহলে আমার কি হবে? দৈর্ঘ্যটা 92 মিটার। কেমন? তো প্রস্থ আমি কত পেয়েছি? 40 মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? ঠিক বলেছ, আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ দিলেই আমরা কি পাবো? ক্ষেত্রফল পাবো। এসো করে ফেলি। লেখি এখানে দৈর্ঘ্য 2 মিটার, দৈর্ঘ্য 2 মিটার বাড়ানোর পর দৈর্ঘ্য হলো কতটুকু? শিক্ষার্থী বন্ধু, আমার ছিল 90 মিটার, যোগ কত? 2 মিটার। ঠিক আছে? তাহলে আমার কত হলো এখানে বলো? 90 2 92 মিটার। কত হলো? 92 মিটার। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধু, এখন আমরা কি বের করব? এখন আমরা ক্ষেত্রফল বের করব। ঠিক আছে? আয়তকার মাঠের ক্ষেত্রফল, আয়তকার মাঠের ক্ষেত্রফল, আয়তকার মাঠের ক্ষেত্রফল সমান, সূত্রটা হচ্ছে কি? সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। কেমন? তো শিক্ষার্থী বন্ধু, আমার দৈর্ঘ্য হচ্ছে এখানে কতটুকু? 92 মিটার। কেমন? 92 মিটার। মিটার গুণ প্রস্থ হলো আমার এখানে কত? প্রস্থ একটু আগে কিন্তু আমি পেয়েছি এখানে 40 মিটার। প্রস্থ আছে 40 মিটার। কেমন? এখন আমরা কি করব? এখন আমরা গুণ করব। এসো করে ফেলি। 0, ঠিক আছে? এখন 4 2 2 4 গুণে কত হলো? 8। ঠিক আছে? 4 9 কত? 36। ওকে, মিটার মিটার গুণ দিলে হবে কি? বর্গ মিটার। বর্গ মিটার। ঠিক আছে? শিক্ষার্থী বন্ধু দেখে নাও, আয়তকার মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি নয়টা একটু সুন্দর করে লিখি। ঠিক আছে?
আয়তকার মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হলো 92 মিটার, প্রস্থ হলো একটু আগে পেয়েছি 40 মিটার। কেমন? তখন আমার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা আমি গুণ করলাম, শূন্যের গুণে শূন্য নামিয়ে দিলাম, 4 থেকে 2 গুণ দিলাম, আবার 4 দিয়ে 9কে গুণ দিলাম, 4 দুগুণে 8, 4 9 36, তার মানে হলো 3680 বর্গমিটার। তাহলে মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? কি লিখব? সুতরাং দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে মাঠটির ক্ষেত্রফল হবে, মাঠটির ক্ষেত্রফল হবে কি? কতটুকু হবে বলো? 3680 বর্গমিটার। 3680 বর্গ মিটার। বুঝতে পেরেছি? খেয়াল করে দেখো। সুতরাং দৈর্ঘ্য 2 মিটার বাড়লে মাঠটির ক্ষেত্রফল হবে 3680 বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধু দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। উঠিয়ে নাও। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দাও, আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা উঠিয়ে নিয়েছো। তাহলে আমি এটা বুঝতে পারি এখন। তাহলে আমরা সমস্যা 2-এ চলে যাব। কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা আমি এটা মুছে ফেলি। তাহলে আমরা 2 নং সমস্যার সমাধান এখন করব। কেমন? ওকে, শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো আমার 2 নং সমস্যায় কি আছে, এসো আমরা বোঝার চেষ্টা করি। কেমন? 40 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আবার খেয়াল করো, 40 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। এখান থেকে আমাকে যা বের করতে হবে, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত। নেক্সট, ক্ষেত্রটির দৈর্ঘ্য আরও 10 সেন্টিমিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত হবে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, 40 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তোমাকে কি করতে হবে? আমাকে আগে এখানে কি করতে হবে? দৈর্ঘ্য বের করতে হবে। শিক্ষার্থী বন্ধু খেয়াল করো, এখানে আমার প্রস্থ দেয়া আছে কিন্তু দৈর্ঘ্য দেয়া নেই, কিন্তু দৈর্ঘ্য বের করার জন্য একটা ক্লু দেয়া আছে। কি দেয়া আছে? ক্লু। যেমন দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, তার মানে প্রস্থ যা দেয়া আছে তাকে 3 বার গুণ করলে আমি যা পাবো সেটা হচ্ছে দৈর্ঘ্য। বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধু? খেয়াল করো, 40 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, তার মানে আমার প্রস্থ যা দেওয়া আছে দৈর্ঘ্য বের করতে হবে তার 3 গুণ দিয়ে। কেমন? তো এসো আমরা এই সমাধানটা করার চেষ্টা করি। 2 নং সমাধান। শিক্ষার্থী বন্ধু ক্ষেত্রফল যেহেতু আমাকে বের করতে হবে, তো ক্ষেত্রফল বের করার আগে আমাকে কি করতে হবে? দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোকেই আমার কি করতে হবে? পেতে হবে। তো এখানে প্রস্থ দেওয়া আছে, আমাকে কি করতে হবে? দৈর্ঘ্য বের করতে হবে। এসো আমরা প্রস্থ কতটুকু আছে সেটা লিখে ফেলি। আয়তকার ক্ষেত্রের প্রস্থ
আয়তকার ক্ষেত্রে প্রস্থ হচ্ছে এখানে 40 সেন্টিমিটার। খেয়াল করো, এখানে আয়তকার ক্ষেত্রে প্রস্থ হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে আমরা এখন কি করব? দৈর্ঘ্য হচ্ছে এই প্রস্থের 3 গুণ। কেমন? তো আমরা দৈর্ঘ্য বের করে ফেলি। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ঠিক আছে, আমরা এখন তাহলে দৈর্ঘ্য বের করবো। অতএব দৈর্ঘ্য সমান কী হবে? প্রস্থের 3 গুণ, তার মানে প্রস্থ এখানে আছে আমার 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার গুণ কত? 3। তাহলে 3 কত হবে? 3 শূন্য 0, 3 4 12, 120 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধু বুঝতে পেরেছ? আমি সংক্ষেপে লিখেছি সেন্টিমিটার। ওকে, দৈর্ঘ্য কত হলো? আমার প্রস্থের 3 গুণ, তার মানে প্রস্থ হচ্ছে 40 সেন্টিমিটার, তার সাথে গুণ 3 কত হলো? 120 সেন্টিমিটার। তার মানে আমরা কিন্তু দৈর্ঘ্য পেয়ে গেছি। ক্লিয়ার? এখন কিন্তু আমরা খুব সহজভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এখন কি করব? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য আছে কতটুকু? দৈর্ঘ্য আমি পেয়েছি এখানে 120 সেন্টিমিটার। 120 সেমি গুণ প্রস্থ কতটুকু? প্রস্থ হচ্ছে 40 সেন্টিমিটার। 40 সেমি কত হলো? এখানে আমি দেখো শূন্যের গুণে একটি শূন্য, শূন্য কটা? 2টা। লিখে ফেললাম আমি 2টা শূন্য। 4 2 গুণে 8, 4 1 গুণে 4, কত হলো? 4800 সেন্টিমিটার। সেন্টিমিটার মিলে কি হলো? বর্গ সেন্টিমিটার। কেমন? বর্গ সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধু বুঝতে পেরেছ? তাহলে আমার ক্ষেত্রফল হলো 120 হচ্ছে দৈর্ঘ্য, 120 সেন্টিমিটার, গুণ প্রস্থ হচ্ছে 40 সেন্টিমিটার। আমার গুণ করে হলো 0 দুটো নেমে গেল, 4 12 48, তার মানে 4800 বর্গ সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধু আমার কিন্তু ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করা হয়ে গেল। বুঝতে পেরেছি? সুতরাং ক্ষেত্রটির ক্ষেত্রফল, সুতরাং ক্ষেত্রটির ক্ষেত্রফল কতটুকু? 4800 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, সুতরাং ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 4800 বর্গ সেন্টিমিটার। হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এসো খ নং সমস্যা সমাধান করার চেষ্টা করি। কেমন? দেখো, ক্ষেত্রটির দৈর্ঘ্য আরও 10 সেন্টিমিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত হবে? আমরা একটু আগে যে গাণিতিক সমস্যাটির সমাধান করেছিলাম সেখানে কিন্তু আমরা দৈর্ঘ্য 2 মিটার বাড়িয়েছিলাম। তোমরা নিশ্চয়ই দেখেছো এবং মনে আছে তোমাদের। ঠিক একইভাবে আমরা কি করব? দৈর্ঘ্যকে আরও 10 সেন্টিমিটার বাড়িয়ে আমরা গাণিতিক সমস্যাটির সমাধান করব। ঠিক আছে, তো এসো আমরা সমাধান করার চেষ্টা করি। কোনো কি আছে? আমরা কি করব? দৈর্ঘ্যকে আরও 10 সেন্টিমিটার বাড়িয়ে দেব। তাহলে আমার দেখো দৈর্ঘ্য আছে কতটুকু? দৈর্ঘ্য আমরা বের করেছি 120 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে দেখো দৈর্ঘ্য আমরা পেয়েছি 120 সেন্টিমিটার। ক থেকে পেয়েছি, তাহলে আমাদের দৈর্ঘ্য কতটুকু? দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার বাড়ালে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বাড়ালে দৈর্ঘ্য হবে কত হবে? দৈর্ঘ্য আমার আগে ছিল কত? 120 সেন্টিমিটার। 120 সেন্টিমিটার। ঠিক আছে, এর সাথে বাড়লো কত? 10 সেন্টিমিটার আমি বাড়িয়ে দিলাম। কেমন? তাহলে কত হলো? খেয়াল করো, 0 0 0,
2 আর 1 3, 1 1 নেমে গেল, তার মানে 130 সেন্টিমিটার। সেন্টিমিটার, বুঝতে পেরেছি? আমার দৈর্ঘ্য ছিল 120 সেন্টিমিটার, যখন সেটা কি করলো 10 সেন্টিমিটার বাড়লো, তখন হয়ে গেল 130 সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থী বন্ধু, এখন আমাদের ক্ষেত্রফল কি হবে? ঠিক আগের মতনই, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, তাহলে এসো করে ফেলি। অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। শিক্ষার্থী বন্ধু, দৈর্ঘ্য আমরা এইমাত্র পেয়েছি কত? 10 সেন্টিমিটার বাড়িয়ে 130 সেন্টিমিটার। 130 সেন্টিমিটার গুণ প্রস্থ আমার দেয়া আছে কত? 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধু, এখন আমরা কি করব? গুণ করে ফেলবো। এসে আমরা গুণ করি। 0 0, দুটো শূন্য আমরা কি করলাম? নামিয়ে দিলাম। কেমন? এখন আমি 4 দিয়ে 3কে গুণ করব, 4 দিয়ে আমি 1কে গুণ করব। 4 3 12, 2 হাতে কত? 1। 4 1 গুণে 4, হাতে আছে 1, কত হলো? 5। তার মানে 4 13 52। শূন্য দুটি নেমে গেল। সেন্টিমিটার সেন্টিমিটার, খেয়াল করো, সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে কি হবে? বলে ফেলো। ঠিক বলেছ, বর্গ সেন্টিমিটার। থ্যাংক ইউ। বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, বর্গ সেমি, তার মানে বর্গ সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধু, খেয়াল করো ভালোভাবে, কত হলো? 5200 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখতে পারি? 10 সেন্টিমিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত হবে? সুতরাং 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 দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল হবে কতটুকু? 5200 বর্গ সেন্টিমিটার। কেমন? 5200 বর্গ সেমি। বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধু? সুতরাং দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বৃদ্ধি পেলে আমার ক্ষেত্রফল হবে 5200 বর্গ সেন্টিমিটার। এসো আমরা এই সমস্যাটি আরও একবার ভালোভাবে বোঝার চেষ্টা করি। প্রথম থেকে, 40 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। শিক্ষার্থী বন্ধু, এখানে কিন্তু সরাসরি দৈর্ঘ্য দেয়া নেই, আমাকে ক্লু দেওয়া আছে যে দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ। তোমার প্রস্থ দেওয়া আছে 40 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য হবে কি? প্রস্থের 3 গুণ। তার মানে প্রস্থ হচ্ছে 40, তার 3 গুণ, কত হলো? 120 সেন্টিমিটার। বুঝতে পেরেছি? তাহলে আমার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য পেয়েছি 120 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 40 সেন্টিমিটার, গুণ করে কত হলো? 4800 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট, ক্ষেত্রটির দৈর্ঘ্য আরও 10 সেন্টিমিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত হবে? খুব সহজ, আমার দৈর্ঘ্য যা আছে তা থেকে আমি 10 বাড়িয়ে দেবো। তোমরা সবাই জানি যে 10 বাড়লে 10 কী হবে? যোগ। তাহলে ছিল 120, আমার 10 সেন্টিমিটার বেড়ে হয়ে গেল 130। তাহলে ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, ইজি। তাহলে আমার দৈর্ঘ্য হচ্ছে 130 সেন্টিমিটার গুণ প্রস্থ দেওয়া আছে 40 সেন্টিমিটার। গুণ করে ফেললাম। গুণ হলো কি? শূন্য দুটি নেমে গেল। 4 দুগুণে 12, 2 হাতে আমার 1, 4 1 গুণে 4 হাতে 1, 5, তার মানে 5200 বর্গ সেন্টিমিটার। বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধু? সুতরাং দৈর্ঘ্য 10 মিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল হবে 5200 বর্গ সেন্টিমিটার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। একটু দেখে নাও, যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো। কেমন শিক্ষার্থী বন্ধুরা? উঠিয়ে নাও।
নিশ্চয়ই তোমরা এতক্ষণে উঠিয়ে নিয়েছো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ ছিল দুটো গাণিতিক সমস্যার সমাধান হয়ে গেল। এ পর্যায়ে তোমাদের জন্য রয়েছে একটি বাড়ির কাজ। ঠিক আমরা যেভাবে এই দুটো গাণিতিক সমস্যার সমাধান করেছি, ঠিক একই প্যাটার্নে তোমরা সেই সমস্যাটির সমাধান করবে। ঠিক আছে? তো আমি মুছে ফেলি, এখন আমরা বাড়ির কাজটি দেখব। কেমন? বাড়ির কাজটি দেখে নাও, আমি বোর্ডে এখন দিয়ে দেবো তোমাদের, দেখে নাও। একটি আয়তকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 8 মিটার। এ থেকে তোমাকে যা করতে হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লিখবে, শ্রেণীকক্ষের ক্ষেত্রফল নির্ণয় করবে। খুব সহজ, তোমরা নিশ্চয়ই পারবে। তোমরা এটি উঠিয়ে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজটি উঠিয়ে নাও। দেখো, তোমরা বাড়ির কাজটি অবশ্যই পারবে, খুব সহজ। কেমন? উঠিয়ে নাও শিক্ষার্থী বন্ধুরা, উঠিয়ে নাও। আমি আরেকবার কিন্তু সমস্যাটি আলোচনা করছি। একটি আয়তকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ হচ্ছে 8 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। খুব সহজ। খ, শ্রেণীকক্ষের ক্ষেত্রফল নির্ণয় করো। আয়তকার শ্রেণীকক্ষের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি কি? ঠিক সেভাবে তোমরা এই সমস্যাটি সমাধান করে ফেলবে। কেমন? নিশ্চয়ই তোমরা এতক্ষণে উঠিয়ে নিয়েছো। ছোট বন্ধুরা, এতক্ষণ আমার সাথে এই পাঠে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রতিটি পাঠেই এভাবে আমাদের সাথেই দেখো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী পাঠে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।